গভীর রাতে কবর থেকে মায়ের মরদেহ তুলে বিছানায় শুইয়ে রাখলেন ছেলে। শুধু তাই নয়, সেই মরদেহ বিছানায় রেখে কম্বল দিয়ে ঢেকে রেখেছেন তিনি। গভীর রাত্রে তাকে উত্তোলন করে ওই সজীবের ঘরেই রেখে তারপরে ল্যাব তোষক এগুলো আবিজাবি দিয়ে ঢেকে রাখে। হতভাগী মায়ের সাথে কেন এমন হলো, এখন জানা যাক ঘটনার পিছনের কাহিনী। স্বামীর মৃত্যুর পর যে নারী সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আর বিয়ে করলেন না, সেই নারী সন্তানের অত্যাচারে করলেন আত্মহত্যা, এমনটাই জানান স্থানীয়রা। কইও তো তার শান্তি পেল না, তার কবরে গুরুস্থান খুঁজে কবর দিল, যা করলো। তারপরে তার ছেলে উঠিয়ে ঘরে রাখলো, অত্যাচার করলো। ছেলের অত্যাচারে মায়ের মৃত্যুর পরেও যেন শান্তি নেই। মাঝরাতে টেনে হিচড়ে কবর থেকে মাকে তুলেন ছেলে। বলছি মৃত 50 মা খুদেজা বেগমের কথা। প্রায় 25 বছর আগে মারা যান খুদেজা বেগমের স্বামী আন্তাজ আলী। এরপর থেকেই অনেক অভাব অনটনের মধ্য দিয়ে মানুষের বাড়িতে কাজ করে, এমনকি ভিক্ষা করেও সংসার চালাতেন নিহত খুদেজা বেগম। মা খুদেজা শত কষ্টের মাঝেও চেয়েছিলেন ছেলে সজীবকে মানুষের মতো মানুষ করতে। পড়াশোনা করে সজীব পাশও করেছিলেন উচ্চ মাধ্যমিক, কিন্তু সেই আদরের সন্তান হয়ে ওঠেন মাদকাসক্ত। আমাকে এতটুকু এই চাকরার মধ্যে এমন কোনো মানুষ নেই যে ওর হাতে মের খাই নাই, যে গেছে তারই মারধর করছে। দিন দিন বাড়তে থাকে তার মাদক সেবন। এক পর্যায়ে মাদকের ভয়াল থাবায় দিন দিন হয়ে ওঠে হিংস্র ও অমানবিক। মায়ের ভিক্ষার চাল বিক্রি করে ও কষ্টে অর্জিত টাকা দিয়ে প্রতিনিয়ত মাদক সেবন করত সজীব। নেশা টাকা না দিতে পারলে মায়ের উপর চলে অমানসিক অত্যাচার ও নির্যাতন। দিনের পর দিন মায়ের উপর বাড়তে থাকে নির্যাতন ও অত্যাচার। স্থানীয়রা জানান, এরই ধারাবাহিকতায় ছেলে সজীব শনিবার দুপুরে নেশার টাকা চান মায়ের কাছে। তবে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মাকে মারধর করে সজীব। এ কষ্ট ও নির্যাতন সইতে না পেরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুরি গ্রামের একটি কাঁঠাল গাছে পরনের কাপড় পেঁচিয়ে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স 1, এক পিলের সমাধান। আত্মহত্যা করেন হতভাগী মা খুদেজা। টাকার জন্য মারছে মাকে। মারে এই টাকা না দেওয়াতে ও পরে চলে গেছে, ও পলাইছে মাইরাতে। মা পরে কাছে যে ফাঁসি দিয়ে মারা যায়। স্থানীয়রা আরো জানান, মাদকাসক্ত সন্তান কেবল পরিবার নয়, পুরো গ্রামের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। তারা চান এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। এরকম কুলঙ্গার ছেলে জানি কার মার পেটে সন্তান না ধরে, আমরা একটা তার শাস্তিমূলক বিচার চাই। এদিকে ছেলে সজীব মধ্যরাতে কবর থেকে মায়ের মরদেহ তুলে লেপ ও কাঁথা দিয়ে মুড়িয়ে রাখেন। তারপর সকাল হলেই সেই টিন শেড রুমে মায়ের মরদেহ তালাবদ্ধ করে বাড়ি থেকে পালিয়ে যান সে। গণমাধ্যম কর্মীরা সজীবের বক্তব্যের জন্য গেলে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই পলাতক সে। তার বেঁচে থাকতে অত্যাচার করলো, মইরা গেল অত্যাচার, এটা আমরা বিচার চাই। এ বিষয়ে পুলিশ জানান, এলাকাবাসীর সংবাদ পেয়ে লাশ উদ্ধার, ময়নাতদন্তের পর লাশ দাফন করা হলে পরবর্তীতে তার ছেলে সজীব রাতে আবার লাশ উত্তোলন করলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরে পুনরায় এলাকাবাসী লাশ দাফন করে। মামলা হয়েছে, এটা চোরাতাল হয়েছে, চোরাতাল পরে ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ ওদের হস্তান্তর হয়েছে। হস্তান্তর করার পরে মানে এলাকাবাসী মিলে ওই লোকজন ছিল, মনে হয় ছেলে আসতে পারে না, ছেলে অ্যাবনর্মাল পাগল হয়ে গেছে। আগে নেশাবানি করতো, মানে এখন পাগল হয়ে গেছে। মাল লাশ দেখতে পারে নাই, যতটুকু আমি শুনছি আর কি এলাকাবাসীর কাছ থেকে। পরে নাকি রাতের আধারে লাশ ছেলে উত্তোলন করে পরিষ্কার করে পরে যখন লোকজন জানাজানি হয়ে গেছে সকালে, তখন ছেলে মনে হয় আবার বাড়িতে থেকে বাঁচছে, পলাইছে। পরে আবার এলাকাবাসী লাশ দাফন করে ফেলছে।